তো বন্ধুরা, আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আমি এসেছিলাম আজকে এখানে পার্ক স্ট্রিটে। তো আবার যাবার সময় আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। আমি এখন যাব হচ্ছে বাড়ির দিকে। তো আসবার সময় কোনো ভিডিও বানাইনি, যাবার সময় বানাচ্ছি। তো যেতে যেতে আপনাদের জন্য তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো এসে গেলাম দেখতে দেখতে পার্ক স্ট্রিটে। ডান দিকে গেলে পার্ক স্ট্রিট, বা দিকে গেলে ময়দান। সোজা চলে গেল, গঙ্গার দিক থেকে আসছে গাড়িগুলো। এদিকে ময়দান আর এদিকে পার্ক স্ট্রিট। আরে ছেড়ে দিয়েছে কিনা আগে দেখো। ট্রাফিকের রাস্তা। তো এখান দিয়ে সোজা আবার ময়দানের দিকে চলে যাব। এখান থেকে সোজা যাব, তাই কোথায় যাওয়া যায়। তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই। তো সেই জন্যই আবার ভিডিও বানাচ্ছি। ময়দানে আসলে খুব ভালোই লাগে। এখানে চারিপাশে সব ক্লাব হাউসগুলো রয়েছে। তো আজকে অনেক ঠান্ডা, কুয়াশাও রয়েছে। তো সোজা যাব গঙ্গার পাড় দিয়ে যাব আজকে। তো রাস্তায় অনেক গাড়ি ঘোড়া আছে আজকে সোমবার দিন। দেখতে দেখতে এসে গেলাম রেড রোডে। তো রেড রোড দিয়ে সোজা চলে যাব গঙ্গার পাড় দিয়ে। এদিকে চলে গেছে রেড রোড, আর সোজা চলে গেছে গঙ্গার পাড়, আর ডান দিকে গেছে ধর্মতলা। এখানে হচ্ছে পুলিশ মেমোরিয়াল, সামনে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে। বা পাশে হচ্ছে ধর্মতলা দিয়ে যাবো। না না, এদিকে সামনেই দেখা যাচ্ছে শহীদ মিনার। আমাদের ডান দিকে রয়েছে শহীদ মিনার। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন স্টেডিয়াম সামনেই রয়েছে।
এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরে সোজা চলে যাব। আই লাভ ইউ কলকাতা এখানে লেখা রয়েছে সামনে। আমাদের ডান দিকে রয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। এদিকে সব গঙ্গাসাগরের মেলার বাসগুলো দাঁড়িয়ে আছে। ছবি তুলবো নাকি এখানে দাঁড়িয়ে একটা? তোমার দরকার নেই। এদিকে মোহনবাগান স্টেডিয়াম, এটা হচ্ছে মোহনবাগান ফুটবল গ্রাউন্ড। সব গঙ্গাসাগর মেলার লোকদের দেখো, এদিকে সব দেখে বাঁদিকে সিগন্যাল আছে। আরে বাসটা কোথায় যাবে রে? ও তো বাদিকেই যাচ্ছে। আমার বাঁদিকে গঙ্গাসাগর মেলার ভিড় জমে রয়েছে। সব গঙ্গাসাগর মেলার দেখেছো এদিকে? হ্যাঁ, এদিকেও এখন ভিড়, দুই দিকেই। আর বাঁদিকে রয়েছে ভাগীরথী নদী, গঙ্গা। যেন এখানেই স্নান করবে বলে এসছে হয়তো। সব কাপড় মেলে রেখেছে গঙ্গাসাগর মেলায়। আর বাঁদিকে ভাগীরথী নদী বা গঙ্গা যেটাই বলতে পারেন। সাইড দেন আর শালা আরাম দেন। আর দেখতে পাচ্ছেন সামনে হুগলি বিচ। সেকেন্ড হুগলি ব্রিজের উপর দিয়ে আপনাদেরকে কতবার নিয়ে গেছি নিশ্চয় দেখেছেন। তো এখন যাব সেকেন্ড হুগলি ব্রিজের নিচ দিয়ে। আর এটা হচ্ছে স্ট্যান্ড রোড। বাঁ দিকে হচ্ছে আমার সরি ডান দিকে কি পার্ক বলছে এটাকে, ডান দিকে স্টেশন, রেলওয়ে স্টেশনও আছে। প্রিন্সেপ ঘাট, আমার ডান দিকে হচ্ছে প্রিন্সেপ ঘাট। এখানেও অনেকবার এসছি। দেখে তো এখন আমরা প্রিন্সেপ ঘাট দিয়ে যাচ্ছি সোজা গিয়ে ফ্লাইওভারের উপরে উঠে পড়ব। খিদিরপুর রেজেসি বোস রোড ফ্লাইওভারে যাব। আমরা গিয়ে উঠে যাব খিদিরপুর ফ্লাইওভারে। এখানে একটা ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্ক আর ফাইটার প্লেন। ফাইটার প্লেনটা দেখেছো?
বাঁ দিক দিয়ে চলে গেলে খিদিরপুর, আর সোজা চলে যাচ্ছি আমরা এজেসি বোস রোড ফ্লাইওভারে। এখান দিয়ে গিয়ে সোজা নামবো এজেসি বোস রোডে। এদিকটা খুব সুন্দর। আর ওদিক দিয়ে আসছে অনেক গাড়ি। এগুলো আসছে হচ্ছে দেখে শোনো বন্যদৃশ্য, সব ফ্লাইওভারের উপর থেকে আসছে, মানে ব্রিজের উপর থেকে, সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে সব গাড়িগুলো আসছে। আজকে মোটামুটি ভালোই জ্যাম রয়েছে রাস্তায়। সোমবার দিন তো হবেই। অনেকটা ঘোরা হলো। শীতের দিনে বাইরে ঘুরতেই ভালো লাগে, তাই না? হ্যাঁ শীতের দিনে বাইরে ঘুরতেই ভালো লাগে। হ্যাঁ। খারাপ হয়ে গেছে, গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে। এগুলো সব স্ক্র্যাপ হয়ে গেছে, স্ক্র্যাপ। তো দেখতে দেখতে এসে গেলাম এজেসি বোস রোড আর ডিএল খান রোডের কানেক্টারে। এটাকে পার করে উঠে যাবো আমরা মা ফ্লাইওভার উপরে। এবার ছাড়ো। তো ঘোরা ভালোই হয়ে গেল। তো আমরা এখন উঠে যাব মা ফ্লাইওভারের উপরে, গিয়ে সোজা পাকসার কাছে নেমে যাব। আমাদের এদিকে বাঁ দিকে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। রবীন্দ্র সদন দেখতেই পাচ্ছেন ডান দিকে। আর অপোজিট সাইডে রয়েছে হচ্ছে বাইক পার্কিং এর স্ট্যান্ড।
মা ফ্লাইওভারের উপর দিক দিয়ে পাকসার কাছে নামবো, ওখান থেকে বাড়ি চলে যাবো। আমাদের কাজ হয়ে গেছে, যে কাজের জন্য এসেছিলাম। তো আমি লাইফস্টাইল সিটি ব্লগ করি, আর সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। বাবা ধন্য যিশু। প্রত্যেক দিন কী করছি না করছি, প্রত্যেক দিন তো আর ভিডিও দিতে পারি না, মাঝে মাঝে সপ্তাহে 2-3টে করে ভিডিও দিই। কোথায় যাচ্ছি সেগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আর যদি কখনো বাইরে যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যখন যাব। ইচ্ছা আছে বাইক নিয়ে দীঘা যাব। অনেককে দেখি যায় বাইকে করে 150-200 কিলোমিটার, কিন্তু সেই ছুটিটা দরকার। ছুটি না পেলে তো যেতে পারবো না, সেজন্যই যাওয়া হয়ে ওঠে না। আগে অনেক ঘুরে নিয়েছি, দীঘাও গেছি। এখান দিয়ে বাঁ দিকে ঢুকে গেলে উঠে যাবেন একদম সোজা কানেক্টার বাইপাস, রুবি সল্ট লেক চলে যাবে। এটা দিয়ে গিয়ে উপরে যেটা চলে গেছে ওটা দিয়ে গিয়ে একদম বাইপাসে চলে যাবেন। তো আমরা এসে গেলাম পাকসার পাস 7 পয়েন্ট। সামনেই সিগন্যাল, সিগন্যালে দাঁড়াতে হবে। তো পাকসার কাছ 7 পয়েন্ট সিগন্যালে আটকে গেছি। আমার ডান দিকে রয়েছে আরসালান। তাড়াতেই হবে, দেখেছো না? তো আমার ডান দিকে পাকসার কাছ ময়দান, আর বাঁদিকে সোহরাওয়ার্দীর বাড়ি, বাংলাদেশ লাইব্রেরি। ছেড়ে আসলাম লাল কালারের। এখানে দাঁড়াবো? দাঁড়াবে, ওই দিকেই দাঁড়াতে হবে, জায়গা নেই এখানে, সব গাড়ি এসে জ্যাম করছে। লেডি ব্রাহ্মণের সামনে দাঁড়িয়ে। সামনে যাও। তো আমি এখন রয়েছি গণেশপুর বাজারে।